হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে মোটামুটি ভালো একটা ডাম্প হচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি বলতে কি বিটকয়েনের মধ্যে সেরকম কোনো এখানে ডাম্প হয়নি, কিন্তু বিটকয়েন এখানে আপনার একটু এখানে কারেকশন হয়েছে, জাস্ট এখানে 2-4% এখানে ডাম্প হচ্ছে। কিন্তু অল্ট কয়েন যদি আমরা দেখি হিউজ পরিমাণে এখানে আপনার ডাম্প হচ্ছে, ঠিক আছে। অল্ট কয়েন কোনো অল্ট কয়েন আপনার 5%, 10% পর্যন্ত কিছু কয়েন এখানে পাম্প হয়ে গেছে। যেমন এখানে যদি পেপে দেখি, শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে প্রায় 9% এখানে ডাম্প হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমই আরও বেশ কিছু কয়েন মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাম্প হয়েছে। এটা হচ্ছে আপনার বিটকয়েনের মধ্যে যেরকমটা এখানে ডাম্প হয়েছে তার ইফেক্টটা এখানে পড়েছে। তো এখানে কি প্যানিক হওয়ার কি এখানে কোনো প্রয়োজন আছে? তো চলুন দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে অল ওভার গোটা মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো যে কেন এই ডাম্পটা হলো। আর আমি যেটা বলেছিলাম যে মার্কেট এখান থেকে 20% পর্যন্ত এখানে ডাম্প এখানে হতে পারে, সেটাই কি এই ডাম্প, সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। যদি আমরা এখানে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 73। গতকালকেও মার্কেট এখানে গ্রিডের মধ্যে ছিল। তো যেহেতু মার্কেট এখানে আপনার নিচের মধ্যে আছে, মার্কেটের মধ্যে একটু প্যানিকের সিচুয়েশন আছে, যার ফলে এখানে মার্কেটও কিন্তু এখানে ডাম্প হয়ে গেছে, ঠিক আছে। মানে স্কোরও এখানে কমে গেছে, ধীরে ধীরে আবার নর্মালের দিকে এখানে আসছে। এবার যদি আমরা ইউএসের মার্কেট দেখি, গতকালকে কিন্তু ইউএসের মার্কেট খুব একটা এখানে ভালো যায়নি। আজকেও এখানে ফিউচারের মধ্যে ইউএসের মার্কেট খুব একটা ভালো যাচ্ছে না। ওভারঅল যদি দেখি ইউএসের মার্কেটও এখানে বর্তমানে আপনার বিয়ারিশি এখানে আছে, ঠিক আছে। এর একটা ছোটোখাটো ইফেক্টও ক্রিপ্টোর মধ্যে এখানে পড়েছে। এবার আপনি যদি বলেন যে ঠিক কোন কারণের জন্য এখানে মার্কেট এখানে ডাম্প হলো, দেখুন সবসময় যে মার্কেট এখানে শুধুমাত্র নিউজের জন্যই এখানে ডাম্প হবে এরকমটা না, ঠিক আছে। কোনো কারণ নেই, কোনো আপনার ব্যাড নিউজ কোনো কিছু মার্কেটের মধ্যে আসেনি। হ্যাঁ, ছোটোখাটো একটা সেলিং প্রেশার এখানে এসেছিল, একটা কোম্পানির তরফ থেকে নিউজ এসেছিল, কিন্তু তার মানে এই না যে এখানে আপনার বিটকয়েন এখানে ডাম্প হবে। কারণ ওরকম কয়েক হাজার বিটকয়েন আপনার মনে করুন যত না সেল হয়েছে তার থেকে বেশি এখানে বাইং প্রেশার এখানে দেখা দেয়, ঠিক আছে। তো এরকম না যে সবসময় এখানে নিউজের জন্যই মার্কেট এখানে ডাম্প হবে, কখনো মার্কেট এমনিতেও এখানে ডাম্প হয়। এক্সচেঞ্জের তরফ থেকেও এখানে এরকম এখানে করা হয়, কারেকশন এখানে মাঝে মধ্যে এখানে হয় মার্কেটের মধ্যে, ঠিক আছে। এতে আপনার খুব একটা বেশি প্যানিক হওয়ার প্রয়োজন নেই। দেখুন এখানে প্যানিক কারা হবে, যারা এখানে শুধুমাত্র আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবে না, রিস্ক ম্যানেজমেন্ট করবে না, এইসব জিনিস না করে উল্টোপাল্টা যে কোনো একটা কয়েনের মধ্যে গিয়ে সব ফান্ড দিয়ে এখানে এন্ট্রি নিয়ে নেবে, ডলার কস্ট অ্যাভারেজ এখানে করবে না, ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট করবে না, তারা এখানে প্যানিক হয়ে যাবে। কিন্তু যারা এখানে রিস্ক ম্যানেজমেন্ট করবে, পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট এখানে করবে, তাদের এখানে আপনার প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের কাছে সবসময় এখানে আপনার সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের কাছে সবসময় এখানে ডলার এখানে কিছুটা হলেও এখানে ফ্রি এখানে থাকে, ঠিক আছে। এবার যখন মার্কেট এখানে নিচের দিকে থাকবে, মার্কেট ডাম্প হবে, তখন সেই ডলারটাকেই তারা এখানে কাজে লাগাবে নিচের মধ্যে আপনার অ্যাভারেজ আউট করার জন্য। এটাকে বলা হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজ। তো এটা সম্পর্কে ডিটেলসে আমি প্রায় কয়েক বছর আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, ডলার কস্ট অ্যাভারেজ কাকে বলে, ঠিক আছে। অনেক খুব ভালো একটা জিনিস আপনার গোটা মানে পোর্টফোলিওকে শর্ট টার্মের জন্য যে আমরা যে ট্রেডিং করে থাকি, আপনার বাই রেঞ্জটাকে অনেকটা এখানে আপনার যদিও মার্কেট যতই ডাউন হোক না কেন, আপনার বাই জোনটাকে যে কোনো একটা কয়েনের মধ্যে সেটাকে অনেকটা এখানে আপনার অ্যাডজাস্ট এখানে করে ফেলে। এটা এমনই একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। এবার এখানে দেখুন যদি আমরা ওভারঅল এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি, বেশিরভাগ কয়েনই এখানে ডাম্প হচ্ছে, শুধুমাত্র 2-1টা কয়েন এখানে পাম্প হচ্ছে, HTX, CFX এই টাইপের কিছু কয়েন আপনার পাম্প হচ্ছে, সেরকম না, কিন্তু বেশিরভাগ কয়েনই এখানে ডাম্প এখানে হচ্ছে। যেমন যদি ZBCN দেখি, মোটামুটি 22% এখানে আপনার পাম্প হয়েছে। এগুলোর কিছু না হয়তো নিউজ টিউজ আছে হয়তো, যার ফলে এখানে আপনার মোটামুটি ভালো একটা পাম্প এখানে হচ্ছে। কিন্তু বেশিরভাগ কয়েনের মধ্যেই মোটামুটি 10%, 5%, 20% এরকম এখানে ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এখানে দেখুন এখানে আপনার কিছু এখানে আমরা এখানে যাব ইথেরিয়ামের, যদি এখানে প্রাইজে আমরা এখানে আসি যে ইথেরিয়ামের মধ্যে ভবিষ্যতে ইথেরিয়াম এখানে কি করতে পারে। দেখুন পলি মার্কেটের মধ্যে এখানে অনেক ইউজার এখানে প্রেডিক্ট এখানে করেছে যে 37% চান্স আছে যে এই মাসের মধ্যে ইথেরিয়াম $4,000 এখানে ক্রস করবে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না যে অলরেডি মার্কেট এখানে আপনার ডাম্প হয়ে গেছে। এটা হয়তো আপনার জুলাই মাসের কথা এখানে বলা হচ্ছে না, আগস্ট মাসের কথা বলা হচ্ছে যে আগস্ট মাসের মধ্যে ইথেরিয়াম এখানে $4,000 এখানে টেস্ট এখানে করতে পারে। তো এখানে দেখুন $4,000 টেস্ট করা এখানে তেমন কোনো ব্যাপার না। ইথেরিয়ামের প্রাইস এখন বর্তমানে $3,850 মতো এখানে চলছে, আর একটু পাম্প হলেই এটা আপনার ইথেরিয়াম $4,000 চলে যাবে। তো ইথেরিয়াম $4,000 যাওয়ার জন্য মানে তেমন কোনো এখানে ব্যাপার না, খুবই ইজিলি এখানে আপনার চলে যেতে পারে। এই জন্য আপনার খুব প্রেডিকশন এখানে করার এখানে কোনো প্রয়োজন এখানে হয় না। এবার এখানে দেখুন একটা নিউজ এখানে কি বের হয়ে এসেছিল, এর ডোরমেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে আপনার, আমি সহজভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি যে আপনার যেসব অ্যাড্রেসগুলো মানে বিটকয়েনের মধ্যে যেসব বাইংগুলো একদম বিটকয়েনের শুরুর দিকে বাই করা হয়েছিল, মানে অনেক আগে যখন বিটকয়েন এখানে তৈরি এখানে করছিল সাতোশি নাকামোটো, তার ঠিক পরের দিকেই যে বিটকয়েনকে এখানে হোল্ড করা ছিল, সেরকমই একটা অ্যাড্রেস থেকে এখানে আপনার 330টা বিটকয়েনকে এখানে আপনার মুভ করা হয়েছে এক্সচেঞ্জের মধ্যে। মানে এতদিন তার একটা হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে ছিল বা ট্রাস্ট
ওয়ালেটের মধ্যে ছিল সেটাকে এখন মুভ করা হয়েছে এক্সচেঞ্জের মধ্যে। তো এটা তেমন কিছু ব্যাপার না, 330টা মাত্র এখানে বিটকয়েন। তো এটা আপনার প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু এত বছর আগেকার একটা অ্যাড্রেস সেখানে হঠাৎ করে আপনার ওয়েক আপ কল এখানে দিয়েছে, তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা প্যানিক এখানে হয়েছিল মার্কেটের মধ্যে, ঠিক আছে, তেমন এখানে কোনো কিছু না। কিন্তু যদি আমরা এদিকে দেখি, উল্টো দিকে এখানে কি দেখুন, ইথেরিয়ামের মধ্যে ইথেরিয়াম যতই পাম্প হোক না কেন, ইথেরিয়াম যতই এখানে ডাম্প হোক না কেন, ইথেরিয়ামের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা বাইং প্রেশার এখানে দেখা যাচ্ছে হোয়েলদের তরফ থেকে, ঠিক আছে। যেমন এখানে দেখুন, এই ফ্রেশ ওয়ালেট অ্যাকুমুলেটেড অ্যানাদার 12,750টা ইথেরিয়াম ওর্থ অফ 49.2 মিলিয়ন, নাও হোল্ডিং 80,174। এখন আপনার 80,174টা ইথেরিয়ামকে হোল্ড করছে এখানে আপনার একজনই, ঠিক আছে, যার মূল্য সব মিলিয়ে $302 মিলিয়ন। আর সে আজকে মোটামুটি সকালের দিকে আবার নতুন করে এখানে আপনার মোটামুটি 12,750টা ইথেরিয়ামকে এখানে বাই করেছে। তো দেখুন, মোট কথা হচ্ছে যারা এখানে আপনার বড় বড় ট্রেডার আছে, যারা বড় বড় হোয়েল আছে, ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, তারা কিন্তু প্যানিক হয়ে সেল করছে না, তারা কিন্তু এখানে বাই করছে। সেল করছে কারা? সেল করছে কিন্তু এখানে আপনার রিটেল যে ইউজার আছে তারা এখানে বেশি পরিমাণে এখানে সেল করছে। হ্যাঁ, কিছু কিছু এখানে আপনার বড় বড় কোম্পানি সেল করছে, যেমন হচ্ছে আপনার, যেমন যদি আমি গ্যালাক্সি ডিজিটালের কথাই বলি, গ্যালাক্সি ডিজিটাল মুভ 447 মিলিয়ন ওর্থ অফ বিটকয়েন ইন 2 এক্সচেঞ্জ। এখানে আপনার $447 মিলিয়ন বিটকয়েনকে তারা এক্সচেঞ্জের মধ্যে এখানে শিফট এখানে করেছে। তো যার ফলে হতে পারে তারা এখানে বাই করার জন্য এখানে সেল করার জন্য এখানে আপনার সেন্ড করেছে, হতেই পারে, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে এখানে মার্কেটের মধ্যে বিশাল বড় ডাম্প হবে এই $500 মিলিয়ন বিটকয়েনকে সেল করার জন্য। কারণ এখানে মার্কেটের মধ্যে এই 2 দিন আগেও $2 বিলিয়ন আপনার মার্কেটের মধ্যে আসলো ইউএসডিটি। গতকালকে $1 বিলিয়ন এখানে মার্কেটের মধ্যে নতুন ইউএসডিটি আসলো। আবার এখানে আপনার বাইং প্রেশারও এখানে ভালো পরিমাণে এখানে হচ্ছে। তো এখানে আপনার প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই এইসব নিউজগুলোকে ছড়িয়ে আপনার, এই জন্যই এগুলোকে করা হয় যাতে এখানে রিটেল ট্রেডার এখানে সেল করে দেয়, ঠিক আছে। আর রিটেল ট্রেডার যখনই নিচের দিকে সেল করবে তখনই আপনার নিচের দিকে বড় বড় যে হোয়েল আছে তারা এখানে বাই করবে বিটকয়েনকে আর ইথেরিয়ামকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এখানে দেখুন, আপনাদের আমি থাম্বনেলে হয়তো আপনি মানে দেখেই ফেলেছেন, এখানে দেখুন মানে এক্সচেঞ্জ হ্যাক হয়ে যাওয়া এটা কিন্তু মানে নিত্য নতুন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে প্রত্যেক মাসে হয়তো একটা করে এক্সচেঞ্জ এখানে আপনার হ্যাকিংয়ের নিউজ আমরা এখানে শুনতে পারি। তো এক্ষেত্রে আমি আপনাকে আবারও ওখানে বলবো, আপনার যেটা লং টার্মের জন্য আপনি হোল্ড করছেন যেসব ফান্ডগুলোকে, বড় বড় ফান্ড, সেগুলোকে কখনোই কিন্তু এক্সচেঞ্জের মধ্যে এখানে রাখবেন না। অবশ্যই সেগুলোকে হার্ডওয়্যার ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে রাখবেন, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার এক্সচেঞ্জ এখানে কখন কি করে ফেলে, কখন হ্যাক হয়ে যায়, কখন কি হয়ে যায় তার কিন্তু কোনো ঠিক নেই। বড় ধরনের যদি কোনো ফান্ড আপনার কাছে থাকে অবশ্যই সেটাকে আপনার ট্রাস্ট ওয়ালেট বা এখানে আপনার হার্ডওয়্যার ওয়ালেটই সব থেকে বেস্ট হয়, সেখানে আপনি মুভ এখানে করে ফেলতে পারেন। এরকমও আমরা হিস্ট্রিতে এর আগেও দেখেছি, লাস্ট যে বুলরানের পরে এখানে আপনার FTX এক্সচেঞ্জ এখানে কোলাপস এখানে করে গেছে। এরকম আরও কত এক্সচেঞ্জ কোলাপস করেছে যেগুলো আপনার অনেক পেছনের এক্সচেঞ্জ, ঠিক আছে। কিন্তু FTX এক্সচেঞ্জ অনেক বড় একটা এক্সচেঞ্জ ছিল, তখনকার সময় 3 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল। তো যার ফলে FTX এর কথা এখানে সবাই এখানে জানে, এখনও আমরা ভুলিনি। কিন্তু এমনও কত এক্সচেঞ্জ আছে যেগুলোর কথা মনে করুন ভুলে গেছি, কারণ প্রত্যেক মাসে একবার করে একটা করে এক্সচেঞ্জ এখানে হ্যাক হয়। তো অবশ্যই কিন্তু আপনার যে বড় বড় ফান্ডগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনি সিকিউর করে রাখবেন আপনার ট্রাস্ট ওয়ালেট আর হচ্ছে আপনার হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের প্রাইস দেখুন বর্তমানে চলছে $1,18,500 প্রাইস এখানে বিটকয়েনে চলছে। বিটকয়েন কিন্তু তেমন কোনো এখানে ডাম্প এখানে হয়নি, কিন্তু অল্ট কয়েনগুলো মোটামুটি ভালো পরিমাণে একটা এখানে ডাম্প হয়েছে, ঠিক আছে। মোটামুটি বিটকয়েন আপনার কত এখানে ধরতে গেলে $2,000 এখানে ডাম্প হয়নি, $2-3,000 এখানে ডাম্প হয়েছে, কিন্তু অল্ট কয়েনের অবস্থা মানে খুবই খারাপ, শোচনীয় অবস্থা, ঠিক আছে। তো এটাই হয় মার্কেটের মধ্যে। এবার দেখুন বিটকয়েনের যদি আমি ডেলি ক্যান্ডেলে আসি, তাহলে বিটকয়েনের মধ্যে একটা সাপোর্টকে এখানে হোল্ড এখানে করেছে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ। এটা সাপোর্ট না, এখন একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। কিন্তু যদি একটা ছোটোখাটো এখানে ভলিউম এখানে আসে তাহলে এখানে $1,18,000 মধ্যে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। এর উপরে যদি বিটকয়েন এখানে ডেইলি ক্যান্ডেল এখানে ক্লোজ করতে পারে তাহলে এখানে বিটকয়েনের জন্য ভালো হবে। কিন্তু আমি যেটা আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আমি আজকে এখানে আবারও বলবো, এই যে এখানে একটা CME গ্যাপ এখানে আছে, এটাকে কিন্তু ফিল আপ করার জন্য বিটকয়েন এখানে আসতে পারে। হ্যাঁ, সেটা এখনও আসতে পারে, সেটা 10-15-20 দিন এখানে পরেও কিন্তু এখানে আসতে পারে, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার $1,09,000 থেকে শুরু করে মোটামুটি $1,14,000 আশেপাশে এখানে একবার এখানে বিটকয়েনে আসার খুবই চান্স এখানে আছে। কারণ আরও একটা এর কারণ আছে, একটা CME গ্যাপ প্লাস হচ্ছে আরেকটা ব্যাপার কি, সবাই এখানে আপনার অল সিজন বলে মানে বেশি পজিটিভ এখানে হয়ে গেছে। তো মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা প্যানিক তৈরি করার জন্য, এটা তো মানে কিছুই না, এখানে মার্কেট তো এখানে ডাম্পই হয়নি, শুধু অল্ট কয়েন এখানে যেগুলো ভালো ভালো অল্ট কয়েন সেগুলো তো 5% এখানে ডাম্প হয়নি, ঠিক আছে। তো মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা প্যানিক এখানে তৈরি করার জন্য যারা বড় বড় হোয়েল আছে তারা কিন্তু মার্কেটকে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন এখানে করতে পারে।
যার ফলে এখানে অল্ট কয়েনগুলো কিন্তু 30% 20% পর্যন্ত এখানে আপনার ডাম্প হওয়ার এখানে চান্স থাকবে, ঠিক আছে। তো অবশ্যই আমি আপনাদেরকে এর আগেও বলেছি, শর্ট টার্মে ট্রেডিং করতে হলে অবশ্যই আপনার প্রফিট বুক করবেন আর স্টপ লসকে মেনটেন করে চলবেন। এবার যদি আমরা এখানে শেষে ইথেরিয়ামের মধ্যে আসি, ইথেরিয়াম দেখুন একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করছে ইথেরিয়াম, একটু আগেই গেল এই রেঞ্জটাকে ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করতে পারলো না, যেটা হচ্ছে আমাদের $3860, ঠিক আছে। মোটামুটি $3860-3850 মধ্যে ইথেরিয়াম অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করছে। এটাকে যদি ইথেরিয়াম এখানে ব্রেক করতে পারে, নেক্সট ইথেরিয়ামের জন্য বড় রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে $3929, ঠিক আছে। তো দেখা যাক এখানে কি হয়। আজকে এখানে ওই ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, ইউএসের মার্কেট কীভাবে রিয়াক্ট করে তার উপরও ডিপেন্ড করবে মার্কেট এখানে কী হবে, আপনার ক্রিপ্টো মার্কেট। এবার যদি এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্সও কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে আপনার পাম্প হচ্ছে বেশ এখানে মোটামুটি 2 দিন থেকে। কারণ হচ্ছে আপনার বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে, যার ফলে বিটকয়েন ডমিনেন্সও কিন্তু এখানে পাম্প হচ্ছে। এবার বিটকয়েন ডমিনেন্স পাম্প হলে অবভিয়াসলি এখানে আপনার অল্ট কয়েনগুলো এখানে ডাম্প হবে, ঠিক আছে। এবার দেখা যাক যে নেক্সট এখানে কী হয়। বিটকয়েন ডমিনেন্স এবার সব কিছু ডিপেন্ড করবে এখানে আপনার বিটকয়েনের উপরে। বিটকয়েন যদি বর্তমানে স্টেবল হয়ে যায় তাহলে এখানে তেমন এখানে কোনো কিছু হবে না, বিটকয়েন ডমিনেন্সও এখানে আপনার নিচের দিকে এখানে নামবে। কিন্তু এই সপ্তাহটা আমি মনে করি প্রচণ্ড ভলটাইল যাবে। শুধু মানে এরকম যে পাম্প ডাম্প ছোটোখাটো এখানে হবে এরকম না, বড় ধরনের পাম্প ডাম্পও এখানে হতে পারে। কারণ হচ্ছে আপনার এই সপ্তাহের মধ্যে অনেক কিছু এখানে নিউজ এখানে আছে, ঠিক আছে, কালকের থেকেই। যেমন হচ্ছে কালকে দেখুন, কালকে হচ্ছে আপনার 30 তারিখ, জুলাই 30-এ এফওএমসির এখানে মিটিং হবে, ঠিক আছে। এবার সেই এফওএমসির মিটিংয়ের মধ্যে পাওয়েল যে আছে সে এখানে তা ডিসাইড এটা করবে যে আপনার ইন্টারেস্ট রেট কাট এখানে করবে কিনা। যদি ইন্টারেস্ট রেট কাট এখানে না করে তাহলে কিন্তু ক্রিপ্টোর মধ্যে আরও একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। এবার পাওয়েলের এখানে আপনার একটা প্রেস কনফারেন্স আছে এখানে আছে কালকেই। এবার দেখা যাক যে পাওয়েল এখানে প্রেস কনফারেন্সের মধ্যে এখানে কি এখানে বলে। যদি কোনো নেগেটিভ কিছু বলে এরও ইম্প্যাক্ট ক্রিপ্টোর মধ্যে এখানে পড়বে। তারপরে জুলাইয়ের 31 তারিখে ইউএসের কোয়ার্টার 2 জিডিপি ডেটা এখানে বের হয়ে আসবে, জুলাইয়ের 31 তারিখে, মানে পরশুদিন। এবার ইউএসের জিডিপি ডেটার উপরও ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কী হবে না হবে। তারপরে আগস্টের প্রথম দিনে, আগস্টের 1 তারিখেই আপনার ইউএসের জুলাই মাসের মধ্যে ইউএসের নন ফার্ম পেরোল রিপোর্ট এখানে বের হয়ে আসবে। এবার এটার উপরেও ডিপেন্ড করবে যে স্টক মার্কেট আপনার ক্রিপ্টো মার্কেট কী হবে না হবে। তো আমি সেই জন্যই বলছি এই সপ্তাহটা মানে এই আর কয়েকদিন 3-4 দিন মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ভলটাইল থাকবে, ঠিক আছে। কারণ অনেক বড় বড় নিউজ এখানে এই কয়েকদিন এখানে মার্কেটের মধ্যে আছে। আর এই সমস্ত নিউজ এগুলো ইনস্ট্যান্টলি মার্কেট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আর এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।